বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। দেশবাসী সবাই জানেন যে আসিয়া মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিএমএস এর বেডে যখন প্রথম আমি তার ক্ষতবিক্ষত দেহটি দেখি, তখনই রোজা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ, দ্রুত আসিয়াকে মৃত্যু দান করেন। কারণ যতটা কষ্ট ওকে দেওয়া হয়েছে, আসলে অতটা কষ্ট বহন করার মতো ক্ষমতা ওই ছোট্ট শরীরটিতে নাই। যতটা নির্মমতা, পাশবিকতা তার উপর চালানো হয়েছে, আসলে ওই রকম যন্ত্রণা, কষ্ট বহন করার মতো মানসিকতা বা শারীরিক সক্ষমতা তার তৈরি হয়নি। আর যতদিন সে বাঁচবে, ততদিন এই জাতির পাপের বোঝা আরো বাড়তে থাকবে এবং শাস্তিও বাড়বে। হয়তো আপনারা আমার এই কথার অর্থ বুঝেননি, কিন্তু আমরা সবাই অপরাধী। যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, যারা বাংলাদেশকে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে দাবি করে, স্বাধীনতার পরবর্তীতে আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি। সুতরাং প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মুসলিম সমান অপরাধী, এবং যত বেশি কষ্ট নিয়ে আসিয়া দুনিয়া থেকে চলে যেত, আমাদের প্রত্যেকের পাপের বোঝা তত বেশি হতো এবং আমাদের শাস্তিও তত বেশি হতো। হয়তো আপনারা আমার এই কথাগুলো পুরোপুরি বুঝতে পারেননি। 1400 বছর পূর্বে জাহিলিয়াতের যুগের অন্ধকারকে দূর করার জন্য এবং ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাআলা শেষ নবী, আখিরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন দিয়ে, ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এবং ইসলামে কিছু বিধান ছিল, আইন ছিল, এবং এই আইনগুলো সমাজে বাস্তবায়ন করার মাধ্যমে জাহিলিয়াতের অন্ধকারকে দূর করা হয়েছিল। আজ 1400 বছর পরেও এবং বাংলাদেশে স্বাধীনতার 55 বছর পরেও আমরা এখনো জাহিলিয়াতের অন্ধকারে ডুবে আছি। যদি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের সমাজকে মুসলিম সমাজ এবং আমার রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র মনে করি, কিন্তু আসিয়ার এই ঘটনা আবার প্রমাণ করলো আমরা জাহিলিয়াতের অন্ধকারে ডুবে আছি। এবং এর জন্য শুধু 3জন ধর্ষক আর একজন মহিলা সাহায্যকারী না, পুরো 18 কোটি মুসলিম নামধারী এই মানুষগুলো দায়ী। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, এটা আমাদের লজ্জা হওয়া উচিত। কারণ আমরা নিজেদেরকে মুসলিম বলতেছি, নিজেদের সমাজকে ইসলামী সমাজ বলতেছি, নিজেদের রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলতেছি, কিন্তু ইসলাম নাই, ইসলামী শাসনও নাই। জাহিলিয়াতের অন্ধকার ছাড়ার কিচ্ছু নাই। সবাই স্বার্থের জন্যে, ক্ষমতার জন্যে, অর্থের জন্যে পাগলের মতো হয়ে আছে। স্বাধীনতার পরে অসংখ্য আসিয়া দর্শকদের হাতে জীবন দিয়েছে, আর আমরা দেখার পরও বিচারের নামে প্রহসন করছি। আমাদের বিচার ব্যবস্থা কেমন দেখবেন, নমুনা দেখাই। হেডিং দেখেন, মাগুরার ধর্ষক মামলার 7 দিনের মধ্যে বিচার কার্য শুরু হবে। কয় দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। অথচ গত 7 দিন আসিয়া 18 কোটি মানুষের সামনে তিলে তিলে জীবন দিয়েছে।
তার কষ্ট, তার শাস্তি তো 7 দিন আগেই শুরু হয়ে গেছে। আর তার পিতামাতা 7 দিন ধরে ডুকরে দিছে। তার সন্তানের বিচারের দাবি করতেছে। 18 কোটি মানুষের সামনে আসিয়া মরেও প্রমাণ করে তার উপর নির্যাতন হয়েছে। তার সাথে পাশবিক নির্যাতন করা হয়েছে। আর আমাদের আইন উপদেষ্টা কি বলছে শুনবেন? একটু শোনেন। দাফন পর্যন্ত থাকবেন। আর আপনাদের আমি বলেছি বেশি কথা শোনাবো না, একটু শোনেন। ডিএনএ রিপোর্ট একটা প্রক্রিয়া থাকে, আমরা আশা করছি আগামী 5 দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি। 12-13 জনের 161 স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। আর শোনার দরকার নেই, এবার শুনুন উনি কি বলছে। 5 দিন লাগবে ডিএনএ স্যাম্পল আর পোস্টমর্টম রিপোর্ট আসতে, আর বিচার কার্য শুরু হইতে 7 দিন। গত 7 দিন আসিয়া সিএমএস এর বেডে পড়ে কাতরাচ্ছিল। 18 কোটি মানুষ সাক্ষী। তারপরেও বিচার কার্য শুরু করার জন্য ফরেন্সিক রিপোর্ট লাগবে, এভিডেন্স লাগবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এভিডেন্স লাগবে, পোস্টমর্টম রিপোর্ট লাগবে, সাক্ষী লাগবে। যেখানে আসিয়া মারা গিয়েছে, এটা প্রমাণিত, তার উপর জুলুম হয়েছে, পাশবিক নির্যাতন হয়েছে, তারপরও ফরেন্সিক রিপোর্ট লাগবে, পোস্টমর্টম রিপোর্ট লাগবে। তা না হলে বিচার শুরু হবে না। আপনারা বুঝতেছেন? ধরেন আমি একটা উদাহরণ দিই, কঠিন উদাহরণ। আমি এক মেয়ের বাবা। আমার মেয়েকে একদল দুষ্কৃতিকারী যৌন লালসা পূরণের জন্য টেনে নিয়ে যেয়ে ধর্ষণ করলো। ধর্ষণ করার পরে 1 বালতি পানি আমার মেয়ের গোপনাঙ্গে ঢেলে দিল। এরপর আমাকে ফোন দিয়ে জানিয়ে দিল, অমুক ঘরে তোমার মেয়ে পড়ে আছে, নিয়ে যাও। কারণ সে নিজের পায়ের উপর ভর করে বাড়ি পৌঁছাতে পারবে না। আমি যখন আমার মেয়ের কাছে গেলাম তখন পানিতে সব ধুয়ে গেছে, এভিডেন্স ধুয়ে গেছে। যারা আমার মেয়ের সাথে অশ্লীল হানি করেছে তাদের সিমনগুলি তাও ধুয়ে গেছে। এখন আমি কোথায় এভিডেন্স পাবো? কোথায় আমার মেয়ের অশ্লীল হালের বিচার চাইব? তারা তো এভিডেন্স চাইবে। আর যদি দিতে না পারি, আমি কোথায় ন্যায় বিচার পাবো? ন্যায় বিচার কি এভিডেন্সের জন্য আটকে থাকবে? যেখানে সবাই সাক্ষী দিচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে, তার দুলাভাই, তার ভাই, তার বাবা তাকে ধর্ষণ করেছে। আমি আপনাদের কাছে একটা আবেদন জানাই। 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা কোরআনে যে বিধান নাজিল করেছেন তাতে তিনি 4টি সাক্ষী চেয়েছেন, আর কিছু চান নাই, নো এভিডেন্স। কারণ একজন ধর্ষক যে ধর্ষিতা হয় সে তো এমনি শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত। সে কি ফরেন্সিক রিপোর্টের জন্য থানায় দাঁড়ে দাঁড়ে ঘুরবে? 5ই আগস্ট স্বৈরাচার পতনের দিন। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। আর তার কয়েকদিন পরেই জনতা, বিপ্লবী জনতা এই আসিফ নজরুল সহ অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসায়।
আপনারা বলতে পারেন তখন কোন সাধারণ নির্বাচনে ওনারা বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছে? না, জনতা মৌন সমর্থন এবং যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তারা তাদেরকে অন্তর্বর্তী সরকারে বসিয়েছে। সে সময় কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা লাগেনি, আইনের কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু আইন আজ বাধ্য। আসিয়ার বিচার করার জন্য এভিডেন্স দরকার। 5 দিনে পোস্টমর্টম রিপোর্ট আসবে, তারপরে 7 দিনের মাথায় বিচার। আর ততদিন কন্যা সন্তানের পিতারা ন্যায় বিচারের জন্য হাহাকার করবে। 1400 বছর আগে মুসলিম সমাজ থেকে জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য মহান আল্লাহ তাআলা রজম নামে শাস্তির বিধান করেছেন, যে প্রকাশ্য পাথর ছুঁড়ে হত্যা করা। ওই ধর্ষকের বিচার ফাঁসির মঞ্চে না, প্রকাশ্য। কারা পাথর ছুঁড়বে? কন্যার পিতা, কন্যারা এবং যারা যুবক, মুসলিম যুবক, তারা সবাই মিলে এই বিচার বাস্তবায়ন করবে। এটা কোরআনের বিধান। এর ফলে কি হবে? সমাজ থেকে জাহিলিয়াতের অন্ধকার দূর হবে। কন্যা সন্তানদের মনে আত্মবিশ্বাস তৈরি হবে, তাদের জীবনের, তাদের সম্ভ্রমের নিরাপত্তার, এবং কন্যার পিতারাও স্বাচ্ছন্দ্য বোধ করবে, দুশ্চিন্তা মুক্ত হবে তাদের কন্যাদের ব্যাপারে, তাদের সম্মানের ব্যাপারে। ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের আরো একটা ভিডিও দেখাই, দেখেন। বেশি দেখাবো না, একটু শুনে। এটা শুধু আমাদের জন্য নয়, এটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জা, এবং পুরো বাংলাদেশ আমরা আমাদের বোন আসিয়ার কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। সত্যি বলতে আমরা যখন আমাদের, আর বলবো না, সার্জিস স্বীকার করছে যে পুরা বাংলাদেশ আসিয়ার কাছে ক্ষমাপ্রাপ্তি না। আসিয়া কষ্ট করে 7 দিন নির্যাতন ভোগ করে, জীবনের সাথে কষ্ট করে সে মারা গিয়েছে, তাকে কেউ ক্ষমা করেনি। তো আমরাও ক্ষমা পাবো না যদি আমরা আসিয়ার আত্মত্যাগের বিনিময়ে এই বাংলায় কেসাস বা রজম প্রতিষ্ঠা করতে না পারবো। তাহলে আমাদেরকেও আসিয়া ক্ষমা করবে না। এবং যে মহান আল্লাহ তাআলা আসিয়াকে সৃষ্টি করেছিলেন এবং যিনি কোরআনের বিধান তৈরি করেছেন এবং জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য 1400 বছর আগে কোরআনের বিধান নাজিল করেছেন, সে আল্লাহ আমাদের কাউকে ক্ষমা করবে না। ওই সার্জিস ক্ষমা চাচ্ছে অসহায়ের মতো, পাশে হাসনাত আব্দুল্লাহ, আর পাশে শায়েখ। মামুনুল হক। আমি তাদের কাছে হাত জোর করে কন্যার পিতা হিসাবে অনুরোধ করব, আপনাদের এক দফা দাবির সংগ্রামে ভীত হয়ে 15 বছরের স্বৈরাচার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, সে আপনারা আসিয়ার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? বরং সাদা কাগজে একটা এক দফা দাবি লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবিটা লেখেন যে আমি আমার বোন আসিয়ার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইসলামের বিধান, কেসাস ও ধর্ষণের শাস্তির যে বিধান রজম 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার বাস্তবায়ন দেখতে চাই। আসিয়ার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশে ইসলামী শাসন দেখতে চাই, কেসাসের বিধান দেখতে চাই, আর রজম বা পাথর ছুঁড়ে হত্যার বিধান দেখতে চাই। হাসনাত আব্দুল্লাহ, আপনিও এক দফা দাবি লিখে দেন যে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে যখন বসিয়েছি তখন কোনো সাধারণ নির্বাচনের প্রয়োজন পড়েনি। জনতার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে আমরা পছন্দ করেই আপনাকে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বানিয়েছি। আপনি এক কন্যার পিতা, আপনি নিজেই পিতা হিসাবে এক দফা দাবি লিখে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রেরণ করুন। আপনিও দাবি করুন যে আসিয়ার আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশে কেসাসের বিধান ও ধর্ষকের বিরুদ্ধে যে শাস্তির বিধান, রজম পাথর ছুঁড়ে হত্যার বিধান 1400 বছর আগে আল্লাহর রসুল নিজে দাঁড়িয়ে থেকে বাস্তবায়ন করেছেন, সেই বিধান আবার বাস্তবায়িত হোক, সেই আইন আবার ফিরে আসুক। মামুনুল হক সাহেব, আপনি হেফাজতুল ইসলামের একজন নেতা, শায়েক, আপনিও একটা দাবি করুন, সাদা কাগজে লিখে দিন যে শাপলা চত্বরে ইসলামের বিধান কায়েমের জন্য শত শত মুসলিম জীবন দিয়েছে, আজ আসিয়া জীবন দিল, যাতে এরপরে কোনো আসিয়া আর জীবন দিতে না হয়, কোনো মেয়ের অশ্লীল হানি না হয়, সে ধর্ষিতা না হয়। তাই দ্রুত এদেশে ইসলামী আইন বাস্তবায়ন করুন। আপনারা যদি না পারেন সমস্যা নেই, 4 বারে ক্ষমতায় আসা গণতান্ত্রিক দল বিএনপির বর্তমান যে চেয়ারম্যান তারেক জিয়া, তার কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ, আপনিও এক কন্যা সন্তানের পিতা, আপনিও এক দফা দাবি লিখে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করুন। যদি আপনিও না চান তারেক জিয়া, তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ মুসলিম ইসলামী দলের প্রধান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আপনিও এক কন্যার পিতা, আপনি এক দফা দাবি লিখে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রেরণ করুন, দাবি তুলুন যে আমার কন্যার সম্মান রক্ষার্থে
নিরাপত্তা বিধানের জন্য ইসলামী আইন প্রতিষ্ঠা করুন। আসিয়ার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক। যদি আপনিও এক দফা দাবি তুলতে ভয় পান, তো বাংলাদেশের হাজার হাজার মসজিদের ইমাম যারা মুসল্লিদের নেতৃত্ব দেন, আগামীকালের জুম্মার খুতবায় মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এক দফা দাবি তুলুন যে আসিয়ার আত্মত্যাগের বিনিময় হলো বাংলাদেশে কিসাসের বিধান, রজম এর বিধান বাস্তবায়ন করুন। যদি আপনারা সবাই দাবি তুলতে অস্বীকার করেন, তবু কন্যা সন্তানের পিতা হিসেবে কোটি কোটি সাধারণ নাগরিক যারা আছেন, যারা নিজেদেরকে কন্যা সন্তানের পিতা বলে দাবি করেন, তাদের কন্যার জীবনের নিরাপত্তায় সাদা কাগজে এক দফা দাবি লিখে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা কার্যালয় বরাবর প্রেরণ করুন। যদি আপনারা কেউই এই দাবি আদায় করতে সফল না হন, তাহলে এক কন্যার পিতা হিসেবে মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের কখনো ক্ষমা না করেন। আসিয়াকে হত্যাকারী 4 অপরাধীর সাথে কিয়ামতের দিন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া, সর্ববৃহৎ ইসলামী দল জামাতে ইসলাম বাংলাদেশের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং হাজার হাজার মসজিদের ইমাম সহ সকল সাধারণ মুসল্লি যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করেন, আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দাবি করেন এবং কিয়ামতের দিন তার শাফায়াত প্রার্থনা করেন, তাদের সবাইকে রজমের শাস্তি প্রদানের মাধ্যমে আসিয়ার হত্যার ন্যায় বিচার যেন তিনি প্রতিষ্ঠা করেন। আমি আবারও জাতীয় নেতাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, এক কন্যার পিতা হিসেবে আর যেন কোনো আসিয়ার ধর্ষিতা না হয়, আমার আর কোনো মেয়ের সোনালী স্বপ্নগুলো ধ্বংস হয়ে না যায়, তারা যেন নিরাপদে এই সমাজে, এই মুসলিম সমাজে তাদের সম্মান নিয়ে, তাদের সম অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। আপনারা এই ব্যবস্থাটুকু করুন। আপনারা যদি সবাই চান, তাহলে কালকেই
আসিয়ার হত্যাকারীদের বিচার করা সম্ভব। আর যদি আপনারা বিচারের নামে প্রহসন করতে থাকেন, তাহলে আমরা কেউ ক্ষমা পাবো না। কারণ আল্লাহ তাআলা আমাদের নিজের হক আল্লাহ তাআলা ক্ষমা করেন, কিন্তু বান্দার হক তিনি কখনোই ছাড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমাদের কন্যা সমূহকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।